বড় একটা হাঁড়ি, কারণ আজকে 2 কিলো মাংস আর 2 কিলো চালের বিরিয়ানি হচ্ছে। হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে কিন্তু আমি সকাল থেকে ব্লগ করিনি, একদম এখন বাজে বিকাল 5টা, আর বিকাল 5টা থেকে এখন ব্লগ স্টার্ট করছি। সকাল থেকে একদমই করিনি, কারণ সকালে হচ্ছে নানান কাজে ব্যস্ত ছিলাম, সকাল থেকে করিনি। আর এখন কিন্তু আমাদের বাড়িতে অনেক না, আমার দাদা বৌদি ভাইপো সবাই এসেছে, আর এদিকে আমার যাও ব্যস্ত রান্নাবাড়ির কোটাকাটি করছে। এই যাবো না, আমিও কাজ করব, আমি ব্লগটা জাস্ট স্টার্ট করলাম এখান থেকে, তারপরে এখন কাজ করব। দিশাহারা কেমন বোকা অনেক রাঁধুনি রয়েছে আমাদের, 3-4টে রাঁধুনি মিলে আজকে বিরিয়ানি তৈরি করা হবে। জানি না, মানে সেটা তো দুর্দান্ত হবেই, কারণ অনেকগুলো ব্রেন কাজ করবে বিরিয়ানির উপরে, তাই তো বৌদি? এই দেখো আমি ঘুরছি, তাহলে সবাইকে দেখতে পাবে কোন কোন রাঁধুনি। আদ্রিতাকে একটু দেখিয়ে দিই, এই যে এও রাঁধুনি। তো আজকের কিন্তু বিরিয়ানির রেসিপিটাও দেখাবো, আর প্লাস আমরা সাথে রান্না করতে করতে কতটা এনজয় করছি সেগুলোও তোমাদের দেখাবো। তো ওদিকে চালটা কিন্তু ধোয়া রয়েছে, আর এদিকে কিন্তু আমাকে একটা বিরিয়ানির মশলা তৈরি করে নিতে হবে। সেটা বাড়িতে করতে পারলে খুবই ভালো। বিরিয়ানির মশলাটা যদি আমরা বাড়িতে করে নিতে পারি, এর মধ্যে আছে জিরে, ধনে, গোলমরিচ আছে, শুকনো লঙ্কা, তেজপাতা, গরম মশলা আর জায়ফল, জয়িত্রী। এখন বাজে কটা বৌদি? 6:30, এখন বাজে 6:30। আর হচ্ছে আমাদের দেখো, তোমাদের দেখাচ্ছি, এখানে চাল ভেজানো রয়েছে, এখন এই যে মশলা ভাজা রয়েছে, এখানে বেরেস্তা করা হবে, তাই তো? এখানে বেরেস্তা বসানো হবে। তো রান্নাবান্নার তোড়জোড় চলছে, আর 3জনেই রান্নাঘরে আজকে রয়েছে, আর করা হবে কিন্তু বিরিয়ানি। আজকে বিরিয়ানি রান্না করার সাথে সাথে আমরা কতটা এনজয় করছি সেটাও তোমাদের দেখাবো। তো প্রথমে কিন্তু সর্ষের তেল দিয়ে বেরেস্তা ভাজা হবে, যেটা বিরিয়ানিতে না দিলেই নয়। বিরিয়ানিতে বেরেস্তা ভাজা দিলে কিন্তু খুব সুন্দর টেস্ট হয়। তো প্রথম আমরা পেঁয়াজ ভেজে নিয়েছি, তারপরে প্রথমে আমরা বিরিয়ানির মশলাটা তৈরি করে নিলাম, আর বাদবাকিটা তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, আমাদের রান্নাবান্না কিন্তু চলছে, আর এখন দেখো এই পেঁয়াজ রসুন আদা, এখন মাংসটা বসছে, বিরিয়ানি মাংসটা এটাতে হাঁড়ি বসে গেছে, এটাতে লঙ্কার পেস্ট, আর একটা দেখো এই যে বেরেস্তা, যেটা ভাজছিল বৌদি, এটা বেরেস্তা ভাজা পুরো কমপ্লিট হয়ে গেছে। আর দেখো এই বড় বড় আলু, কিন্তু এগুলোকে প্রথমে একটা সিটি দিয়ে রেখে দিলাম, একটাই সিটি দিয়েছিলাম, আর সিটি দেওয়ার পরে এটা নুন হলুদ দিয়ে ভাজা রয়েছে। আরেকটা জিনিস তোমাদের দেখাই, এখানে দেখো মাংসটা একদম বিরিয়ানির মতো করে বড় বড় করে কাটা রয়েছে, আর সেটা সর্ষের তেল, নুন আর হলুদ
দিয়ে এটাকে ম্যারিনেশন করা হয়েছে, প্লাস ভিনিগার দিয়েও এটা ভিনিগার, সর্ষের তেল, নুন আর হলুদ দিয়ে আধ ঘন্টা হয়ে গেছে, আমার ম্যারিনেশন হয়ে গেছে। এটা এবার মাংসটা দেওয়া হবে, মশলাটা কষিয়ে মাছটা আগে দেবো মাংসটা আমি খেতে পাচ্ছি। ওইদিকে কিন্তু মাংসটা কষা হচ্ছে, আর এদিকে আমাদের একটা ছোট্ট টিফিনের ব্যবস্থা করা হয়েছে, সে এত গরমে, সেটা হচ্ছে বার আইসক্রিমগুলো, সেই আইসক্রিমই এখন সার্ভ করা হচ্ছে। আর এখন আমরা সন্ধ্যাবেলা এখন সবাই একটু আইসক্রিম খেয়ে নেবো, তো সেই জন্যই এখন আইসক্রিমটা রেডি করা হচ্ছে। আইসক্রিম সন্ধ্যাবেলায় কিন্তু টিফিন হচ্ছে আইসক্রিম, তো আইসক্রিমটা খেয়ে নেব, আর তারপরে আইসক্রিমটা খেয়ে আবার বিরিয়ানির কাছে চলে যাব বিরিয়ানি রান্না করতে। এখানে চারজন আছে, দাও চাবজে করে ধরে দাও। চলো দিয়ে আসো, ওই ঘরে দিয়ে আসো। কেন তোমার পিছনে, তুমি কি মেয়ে ছেলে দেখতে যাচ্ছ নাকি তোমার পিছনে? তো আমি সত্যি কথা, আমি মন থেকে চেয়েছিলাম যে আজকে বৌদিরা সবাই এসেছে এবং গরমে খাওয়া দাওয়া মানে একটু বেশ বর্ষা বৃষ্টি হবে আর ওর একদম, তো অলরেডি বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে, আর সেই জন্য ভীষণ আনন্দ হচ্ছে। বৃষ্টি হলে ভালো হলো, আর আমার রান্নাঘরে কেন জানি না প্রচণ্ড গরম। তো যাই হোক, বৃষ্টি পড়ছে, এটাই হচ্ছে শান্তির বিষয়। আর এদিকে রান্না হচ্ছে মাংস কষা হচ্ছে, বিরিয়ানির হাঁড়ি কিন্তু এই যে বসে গেছে, এই যে বড় একটা হাঁড়ি, কারণ আজকে 2 কিলো মাংস আর 2 কিলো চালের বিরিয়ানি হচ্ছে। বিরিয়ানির মাংস কিন্তু একদম রেডি, আর মাংস রেডি হওয়ার পরে দিয়ে দিয়েছি কিন্তু বেরেস্তা ভাজা। দেখো ওপর থেকে কিন্তু দেখা যাচ্ছে বেরেস্তা ভাজা। বেরেস্তা ভাজাগুলো কিন্তু মাংসের মধ্যেও কিছুটা দিয়েছি, আর কিছুটা বিরিয়ানির মধ্যেও দেবো। আর যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম, মাংসও কিছুটা দেবো, বিরিয়ানির ভাতের মধ্যেও কিছুটা দেবো। এটার মধ্যে ভাত ঢালা হয়েছে আর মাংসটা রেডি হয়ে গেছে, এখন হাঁড়িতে দমে বসাবো। আর এখন মাংসটা যেহেতু হয়ে গেছে, মাংসটা কমপ্লিট করার পরে ওই যেটা জায়ফল জয়িত্রী দিয়ে যে মশলাটা করেছি, ওই মশলাটা দিয়ে দিয়েছি, আর দিয়েছি বেরেস্তা ভাজা, আর দিয়ে দেবো একটু ঘি। আর বিরিয়ানি করবো এই হাঁড়িটাতে একটু আমি ঘি লাগিয়ে নেবো।
এবার হাঁড়ির মধ্যে একে একে দিয়ে দেবো গোলাপ জল, কেওড়া জল, আতর আর বিরিয়ানি ফ্লেভার দিয়ে দিলে কিন্তু একদম বিরিয়ানির সেন্ট চলে আসবে। আর এই গোলাপ জল, আতর এগুলো একদম খুব সামান্য সামান্য দেবো, যেহেতু বাড়িতে তৈরি করা হচ্ছে এই সেন্ট, এগুলো একদমই সামান্য দেবো, হালকা সেন্ট হলেও অসুবিধা কিছু নেই। ভাত দিয়ে তারপর আবার মাংস, আবার একটু বেরেস্তা, আবার ভাত, আবার মাংস, এইভাবে দিয়ে পুরো হাঁড়িটাকে রেডি করা হয়েছে। আর তোমাদের দেখাচ্ছি, এই যে হচ্ছে জল, দেখো এই জলটা ফুটবে, এটার উপর হাঁড়িটা বসিয়ে দেবো। এই হচ্ছে, দেখাচ্ছি তোমাদের, এই দেখো জলটা দিয়েছি, জ্বালিয়ে দিলাম। রান্না করতে এবার একটু আটা মেখে নিয়ে হাঁড়ির পাশ দিয়ে ঢাকনাটা দিয়ে দিলে একদম খুব সুন্দর দমে বিরিয়ানিটা কিন্তু সেন্ট বেরোতে থাকবে। তো এখনই তো দেখে আমার খেতে ইচ্ছা করছে। যাই হোক, তো এখন এটা রেডি করে ঢাকনাটা দিয়ে আমরা যে জলটা আমরা গ্যাসের পরে বসিয়েছি সেই জলের উপরে হাঁড়িটা আমরা বসিয়ে দেবো। তো আমাদের বিরিয়ানি কিন্তু একদম রেডি হয়ে গেছে। এই যে হচ্ছে, মানে ভাপে বসানো হয়েছে, আর মানে 10 মিনিটের মধ্যে হয়ে যাবে। তোমাদের হাঁড়িতে দেখো আটা লাগানো হয়েছে দমটা ভালোভাবে হবে বলে, আর গরম জলের উপরে বসানো হয়েছে গরম জলের ভাপটা যাতে হাঁড়ির নিচে লাগে আর কি। তো যাই হোক, আর আধ ঘন্টার মধ্যে বিরিয়ানি একদম রেডি হয়ে যাবে। আর এদিকে আদ্রিতা চলে এসে রান্নাঘরে, এসে বলতেই আছে যে মা কখন বিরিয়ানির হাঁড়ি খুলবে। এটা ঠিক আছে। বাইরে বৃষ্টি ঝমঝম করে, আর সাথে কিন্তু বিরিয়ানি, আর সবার প্রথম আমার সোনামা খাবে, তো এই জন্য রেডি হয়ে গেছে। আর এখন কিন্তু প্লেটে একদম বিরিয়ানি সার্ভ করে দেওয়া হয়েছে, আর এখন আমরা বিরিয়ানি খেতে বসবো। আর এর মধ্যেও কারেন্টও অফ হয়ে গেছে, এমার্জেন্সি জ্বালিয়ে আমরা আর কি খাওয়া দাওয়া করছি। আগেই বললাম না যে বৃষ্টি নেমেছিল, আর অতিরিক্ত বৃষ্টি হলে মাঝে মাঝে কারেন্ট চলে যায়, তো আজকেও সেটাই হলো, এমার্জেন্সি জ্বালিয়ে কিন্তু আমাদের রাতের খাবারটা সারতে হলো। তো আজকে সবাই খেয়ে আর কি বলেছিল যে আজকে বিরিয়ানিটা সত্যিই খুব সুন্দর হয়েছে, সবাই মিলে করেছে, আমার বৌদি ছিল, আমার যা ছিল, আমি ছিলাম, সবাই মিলেমিশে আজকে বিরিয়ানিটা করা হয়েছে এবং বাড়ির সবাইকে খাওয়ালাম। সবাই খুব ভালো বলেছে, প্রশংসা করেছে। আর এখন লাস্ট খাচ্ছি কিন্তু আমরা, সবাইকে দিয়ে সবার লাস্টে আমরা খাচ্ছি। তো আজকে বিরিয়ানি করে আর তিনজনে মানে বাড়ির ফ্যামিলি সবাই মিলে বেশ আনন্দ হলো, মজা হলো, আইসক্রিম খাওয়া হলো, বিরিয়ানি খাওয়া হলো, আর সাথে কিন্তু বৃষ্টি মানে দুর্দান্ত জমে গেছিলো আজকের সুন্দর এই সন্ধ্যাবেলা, সন্ধ্যা থেকে একদম রাতের ডিনার পর্যন্ত। তো দেখা হবে নতুন আরেকটা ভ্লগে। ততক্ষণে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আমিও